হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি নিশ্চিত যে তুমি আমার সঙ্গে ভিডিওটি দেখছো এবং কমপ্লিট এই কোর্সটি করার পরে তুমি নিজেকে চিনতে পারবে না। তুমি ভাববে যে আগের যে মানুষটা আমি ছিলাম আর এই কোর্সটা করার পরের যে মানুষটা তুমি হবে সেটা সম্পূর্ণ আলাদা। তার দৃষ্টিভঙ্গি, কথাবার্তা, চিন্তাভাবনা সব কিছু পরিবর্তন হবে। এবং আমি চাইছি যে তুমি আমার সঙ্গে লং টার্ম জার্নি করো, যে জার্নির মধ্যে তুমি শুধু সাধারণ ছাত্র নয়, একজন ওয়ার্ল্ড ক্লাস টপার হয়ে উঠবে, একজন অসাধারণ ছাত্র হয়ে উঠবে। সো পরবর্তী পয়েন্ট আছে পারপাস ড্রাইভেন লার্নিং। ওয়েল, ধরো একটা গাড়ি আছে, গাড়িটা একজন চালক আছে এবং তুমি পিছনে বসে আছো। তুমি শুধু চালককে বলছো কোথায় যেতে হবে, চালক ঠিক সেই জায়গায় গাড়িটা নিয়ে যাচ্ছে। কিন্তু এখন মনে করো তুমি গাড়ি চালাচ্ছ, তোমাকে তাহলে কতটা অ্যাটেনশন দিতে হবে, কোথায় ব্রেক করতে হবে, কোথায় অ্যাক্সেলারেটর চাপতে হবে, কতটা স্পিডে যেতে হবে, কোথায় সিগন্যাল আছে, সব কিছু ভালোভাবে তোমাকে জানতে হবে। ওয়েল, তার মানে এই দুটোর মধ্যে কি আছে? তুমিই আছো রিল্যাক্স হইতে বসে, আর তুমিই আছো যে ড্রাইভারের সিটে বসে আছো এবং গাড়িটা চালাচ্ছ। তুমি যদি ভাবো আমার লাইফের ড্রাইভারটা আমি নই, তাহলে অবভিয়াসলি এই কোর্সটা তোমার জন্য নয়। আর তুমি যদি ভাবো যে আমার জীবনের ড্রাইভারটা আমি হতে চাই, আমি আমার জীবনের লক্ষ্যটা নির্ধারণ করব এবং প্রতিদিন আমি কাজ করব, তাহলে এই কোর্সটা তোমার জন্য। তাহলে ভাবো যে যখন তুমি পড়াশুনো করছো, এই পড়াশুনো করার পিছনের কি কোনো কারণ আছে? একটা কারণ, অর্থাৎ যে গাড়িটা তুমি উঠেছো সেই গাড়িটা কোথায় থামাবে, ওর ডেস্টিনেশন কোথায় হবে, তোমার লাইফের ডেস্টিনেশন কোথায় সেটাকে জানতে হবে। এবং শুধু জানা নয়, সায়েন্টিফিক তোমার মধ্য দিয়ে আবিষ্কার করা হলো আসল জিনিস। তোমাকে যদি কেউ বলে দেয় যে তুমি ডাক্তারের জন্য পড়াশোনা করো, যদি কেউ বলে দেয় যে পুলিশের জন্য পড়াশোনা করো এবং তুমি তাই নিয়ে পড়ছো, এবার তুমি খুব মন দিয়ে পড়াশোনা করছো ডাক্তার হওয়ার জন্য, তারপরে তুমি ডাক্তার হয়ে গেছো, প্রচুর অর্থ ইনকাম করছো, তারপরে লাইফে কিছু মিসিং থাকবে, কারণ তুমি তোমার নিজের মন থেকে কিছু চাওনি। নিজের মন কি বলছে, নিজের প্যাশনটা কি, সেটা কখনো আবিষ্কার করোনি। লোকের কথা তুমি শুনেছো এবং একটা অন্য জীবন পেয়েছো ডাক্তার। হয়তো অনেকে তোমাকে সম্মান করছে, টাকা ইনকাম করতে তুমি পাচ্ছ, কিন্তু মনের যে শান্তি সেটা তুমি পাবে না। তুমি কি হতে চাও সেটাকে খুঁজতে হবে। এটাকে বলা হয় ইনার পারপাস। তো পারপাস ড্রাইভেন লার্নিং হচ্ছে, মনে করো তুমি যে পড়াশোনা করছো তার কারণ জানা। আমি রিসেন্ট একটা ঘটনা বলবো। একটা ডাক্তার, তিনি অ্যাপেলোতে চাকরি করেন, তার সাথে আমার পরিচয় আছে। তিনি বলা যায় যে ভারতবর্ষের মধ্যে 1 থেকে 100টা ডাক্তারের মধ্যে একটা, অর্থাৎ খুব টপ লেভেলের ডাক্তার। সো তার একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি কখনো ডাক্তারি হতেই চাইনি, আমি একজন ড্যান্সার হতে চাইছিলাম। আমার বাবা মা ডাক্তার ছিল, জোরপূর্বক আমাকে ডাক্তার করেছে, কিন্তু আমার এই যে মনের কষ্টটা সেটা আমি বুঝতে পারি। তার জন্য আমার সন্তানদের আমি তাদের মতন করে বাঁচতে দিয়েছি। যেরকম একটা গাছ, যে গাছটা তার মতন করে বাঁচছে, তাকে আমরা বন্দি করে দিচ্ছি না, প্রতিবন্ধী করার মতন আমরা করছি না। ঠিক তেমনি তোমার মন কি চাইছে, নিজের মন যেটা চাইছে সেটাই করতে হবে। এবং তুমি এখন হয়তো ভাবছো যে আমি কী চাই আমি জানি না। ওয়েল, তার জন্য তো আমি আছি। আমি তোমার প্যাশনটা খুঁজবো, তোমার মধ্যে যে শক্তি আছে সেটা আমি জানাবো, এবং তারপরে সফলতা কী করে হয় তার রহস্য উদ্ঘাটন করব। পরবর্তী পয়েন্ট, হোয়াই মার্কস আর নট দ্য অনলি মেজার। যদি আমাকে জিজ্ঞেস করা হয় একটা ছাত্র এবং একটা আদর্শ ছাত্রের মধ্যে কী পার্থক্য আছে, কেবল ছাত্র তারা মার্কসের জন্য পড়াশোনা করে, এবং একজন আদর্শ ছাত্র 3টে জিনিস জন্য পড়াশোনা করে। একটা হলো সহানুভূতি, একটা হলো সাহস, আর একটা হলো শক্তি। এই 3টে সংমিশ্রণ যখন হবে তখন একজন আদর্শ ছাত্র হয়ে ওঠা যায়। তো সহানুভূতি কী করে ডেভেলপ করা যায় সেটা আমি জানাবো।
যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সাহসী কী করে হয়ে ওঠা যায় এবং মনের শক্তি কিভাবে বিকশিত হয় সেটা জানতে হবে। আরেকটা জিনিস মনে রেখো, মার্কস আর এক্সটার্নাল বাট দ্য গ্রোথ আর ইন্টারনাল। নাম্বার ক্যানট ডিফাইন ইউ। আমি অনেক সময় দেখেছি ছাত্ররা কম নাম্বার পাওয়ার জন্য সুসাইড পর্যন্ত করেছে। ছাত্ররা কম নাম্বার পাওয়ার জন্য তারা গিল্টি ফিল করেছে এবং পরবর্তীতে কখনো উঠে দাঁড়াতে পারেনি। নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে লাইফে। আমি এমন স্ট্র্যাটেজি দেব নাম্বারটা বাড়বে, কিন্তু মনে রাখতে হবে একটা বিষয়, তুমি তোমার দ্বারাই নাম্বারটা ক্রিয়েট হয়েছে, তোমার থেকে নাম্বার কখনো বড় নয়। তোমার মধ্যে যে সততা আছে, যে সাহস আছে, যে সত্যতা আছে, সেটাই সবচাইতে ইম্পর্টেন্ট। একজন অসৎ বেশি নাম্বার ছাত্র এবং একজন সৎ কম নাম্বার ছাত্র অনেক মূল্যবান এই দেশের জন্য, সমাজের জন্য। তাই মার্কসের থেকে সততা হয়ে উঠতে হবে আগে, প্রত্যেকটি ক্ষেত্রে সততা। একটা কথা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্স। যদি অসৎ হয়ে বেশি নাম্বার পাও তাহলে এটা কিন্তু লাইফে রিফ্লেকশন আসে। অনেক সময় দেখা যায় যে ছাত্ররা তারা প্রচুর নাম্বার পেয়েছে টুকলি করে বা চিটিং করে, এবং তারা ভাবে যে কেউ তো দেখতে পায়নি, কোনো টিচার ধরতে পারেনি এবং আমি মার্কশিটেও অনেক নাম্বার পাবো। একটা কথা মনে রেখো, যখনই তুমি চিটিং করে কিছুই করছো চিটিং করে, সে শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, লাইফের যে কোনো ক্ষেত্রে তার রিফ্লেকশন আসে। যদি নেগেটিভ কিছু করো, তোমার জীবনটা নেগেটিভিটিতে ভরে যাবে, তুমি দুঃখ কষ্টের মধ্যে থাকবে, তুমি বুঝতেই পারবে না যে কেন কষ্ট পাচ্ছ, তুমি বুঝতেই পারবে না যে আমার জীবনটা কেন এত সাফারিং হচ্ছে, অন্যদের লাইফটা এত হ্যাপিনেস আনন্দ হচ্ছে কিন্তু আমার লাইফটা কেন হচ্ছে না, কারণ তুমি সৎ ছিলে না। সততা অনেক মূল্যবান এবং এই পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ সৎ থাকতে পারে। তাই নিজেকে সততার মধ্যে গ্রোথ করতে হবে। যদি এমন কোনো বন্ধু থাকে যে তোমাকে অসতের দিকে নিয়ে যাচ্ছে, একটা কথা মনে রেখো, সে তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু, সব চাইতে বড় শত্রু। আর যদি এমন কোনো শত্রু থাকে যে শত্রুটা তোমার উইকনেস নিয়ে কথা বলছে, তোমার দুর্বলতা নিয়ে কথা বলছে, হয়তো তার কথা শুনতে ভালো লাগছে না, সেই শত্রু হলো আসল বন্ধু। যে শত্রু সামনাসামনি কথা বলে সে হলো আসল বন্ধু। যে বন্ধুটা লুকিয়ে লুকিয়ে তোমার পিঠ পিছু খারাপ করছে, তার থেকে বড় শত্রু আর নেই। পরের পয়েন্ট, বিল্ডিং এ গ্রোথ ওরিয়েন্টেড আইডেন্টিটি। আমাদের সবার একটা আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, যদি অবভিয়াসলি তুমি এখনও ভোটার কার্ড নাও হতে পারে, কিন্তু একটা আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটি পৃথিবীর মধ্যে ইউনিক, ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে ইউনিক। এবং কেন এই ইউনিক আইডেন্টিটি? এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ফিঙ্গারপ্রিন্টটিও পৃথিবীর মধ্যে ইউনিক। এমন ফিঙ্গারপ্রিন্ট এই ছোট্ট জায়গার মধ্যে সেম ফিঙ্গারপ্রিন্ট কোথাও নেই। তুমি একমাত্র এই ইউনিক কোড নিয়ে আছো। তো নিজেকে যখনই আমরা অন্যের সাথে তুলনা করছি, কম্পেয়ার করছি, তখন তুমি তোমার নিজের যে ইনার কোডটা আছো সেটাকেই ধ্বংস করছো নিজের অজান্তেই। তাই নিজেকে সেইভাবে তৈরি করতে হবে, ভাবতে হবে ইউ আর ইউনিক। এবং এই ইউনিকনেসের মধ্যে কিছু দুর্বল থাকবে, কিছু শক্তি থাকবে, উইকনেস এবং স্ট্রেংথ, এটাকে রেকগনাইজ করতে হবে। এবং একজন গ্রেট মেন্টর যে তোমাকে এগিয়ে নিয়ে যাবে প্রত্যেকটা পদক্ষেপে, তাকে নিজের সঙ্গে রাখতে হবে, তাহলে নিজের গ্রোথটা পাবে। আদারওয়াইজ হারিয়ে যাবে। জীবনের কোনো একটা সময় উপলব্ধি করতে পারবে যে আমি ভিড়ের একটা মুখ হয়ে গেছি, আমি হারিয়ে গেছি। আর সেদিন একটা জিনিসই করতে হয়, সেটা হচ্ছে আফসোস, রিগ্রেট। এখন যে রিগ্রেট হচ্ছে এর থেকে 1000 টাইম রিগ্রেট হয় যখন তুমি ভিড়ের একটা মুখ হয়ে যাও। তাই নিজের যে ইনার স্ট্রেংথ আছে, নিজের ইউনিকনেস আছে, আইডেন্টিটি আছে, এটাকে আরও ইম্পর্ট্যান্ট করতে হবে। মনে রাখতে হবে যত প্রেশার হয় তত ডায়মন্ড হওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি প্রেশার না নাও, তুমি যদি আগুন, তাপ এবং শক্তির মধ্যে না থাকো,
তাহলে তুমি কখনো ডায়মন্ড হতে পারবে না। তাই নিজেকে বুঝতে হবে। সো ডিসকভারিং দ্য পাওয়ার অফ দ্য কোয়ান্টাম পাথ। সো এই যে পয়েন্টগুলি নিয়ে আমি আলোচনা করলাম, কোন পয়েন্টটা বেটার লেগেছে, এবং তুমি যদি কোনো ইনসাইট পেয়ে থাকো তাহলে অবভিয়াসলি ডিটেলস লিখতে হবে কমেন্ট সেকশানে। আমি দেখব যে কে বেশি ডিটেলসে কমেন্ট সেকশানে লিখছে। দু ধরনের মানুষ হয়, একটা হলো জীবিত আর একটা হলো মৃত। তোমাদের মধ্যেই এই দু ধরনের মানুষ আছে। যারা জীবিত মানুষ তারা কিছু করে, ক্রিয়েটিভ চিন্তাভাবনা, তারা কিছু না কিছু করবে। এবং মৃত মানুষ তারা ব্রিদিং করছে, ব্রিদিং নিচ্ছে, কাজ করছে, পড়াশোনা করছে, নাম্বারও পাচ্ছে, চাকরিও পাচ্ছে, কিন্তু তারা মৃত। তারা সমাজের জন্য কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারে না। তারা যে জীবন পেয়েছে, বেঁচে রয়েছে, তাদের জন্য সমাজের কোনো উপকার হয় না। তো আমি চাইছি যে তুমি দ্বিতীয় ব্যক্তিটা না হয়ে প্রথম ব্যক্তিটা হয়ে ওঠো, একজন জীবিত ব্যক্তি। আর জীবিত ব্যক্তি মানে আজ থেকে আমি যে কাজটা বলবো সেই কাজটা সেইভাবেই করতে হবে, কোনো কোশ্চেন ছাড়াই। যদি বলি কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে, ভাবতে হবে। যদি বলি এই ক্লাসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত উঠবে না, তাহলে ওঠা যাবে না। যদি আমার কথা না শোনো তাহলে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। আর যদি আমার কথা না শোনো তাহলে আমি একটা কথা বলতে পারি, সফলতা অনেক দূরে তোমার থেকে। আর সফল হতে গেলে নির্দ্বিধায় আমাকে ফলো করো, আমি তোমাকে সফল করে দেবো। এই পয়েন্টগুলি আমরা জানতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।